नमस्कार आबारो एक नतून प्रतिरक्षा आपडेटे आपनादेर स्वागत जानाई। भारतीय नौबाहिनी आरब सागर बंगोपसागर एवं भारत महासागरे सबथेके शक्तिशाली नौबाहिनी एवं এই নৌবাহিনীর সাবমারিন মহাসাগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানে ভারতকে রক্ষা করে চলেছে এবং এই সাবমারিনগুলিকে চালানোর জন্য যে জিনিসটি মুখ্য ভূমিকায় কাজ করে তা হলো এর ব্যাটারি সিস্টেম এবং এই ব্যাটারি সিস্টেমে ভারত এখন মোবাইলে ব্যবহৃত হওয়া ব্যাটারি ব্যবহার করতে চলেছে। কিন্তু কিভাবে তা আজ আমরা এই ভিডিওতে জানব এবং এরই সাথে আমরা আরও 4টি প্রতিরক্ষা আপডেট সম্পর্কে জানব। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ যে প্রথম আপডেট সম্পর্কে আমরা জানব তা হলো ভারতের নাগাস্ত্র। এই অস্ত্রটির 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, নাগাস্ত্র 1, নাগাস্ত্র 2, নাগাস্ত্র 3। এর মধ্যে নাগাস্ত্র 3 ভ্যারিয়েন্টটি উন্নত মানের এবং ভারতের বিধ্বংসী অস্ত্রগুলির মধ্যে একটি। এই নাগাস্ত্র এক প্রকার সুইসাইড ড্রোন, অর্থাৎ একবার লঞ্চ হওয়ার পর শত্রুকে শনাক্ত করা, তার উপর নজর রাখা এবং সঠিক সময় হামলা করে শত্রুকে ধ্বংস করা। বর্তমানে যে নাগাস্ত্র 3 এর কথা বলা হচ্ছে তার রেঞ্জ 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার দূরে অবস্থিত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, এই অস্ত্রটি 8 থেকে 9 কেজি ওয়ারহেড বা বিস্ফোরক নিয়ে শত্রুর উপর আছড়ে পড়তে পারে। আমরা সাধারণত শুনে থাকি যে ভারত রাশিয়া বা আমেরিকা থেকে অস্ত্র আমদানি করছে, কিন্তু কি আপনারা জানেন ভারতও দেশে তৈরি অস্ত্র বিদেশে রপ্তানি করছে? হ্যাঁ, ঠিক শুনেছেন। ভারতের ভারত ফোর্জ কোম্পানি গত অর্থ বছরে 18টি অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম সহ 100টি অস্ত্র ইউরোপের দেশগুলিতে রপ্তানি করেছে, যার বাজার মূল্য হলো 1000 কোটি টাকা। ভারতের এই কোম্পানি তার উৎপাদিত অস্ত্রের 90% বিদেশে রপ্তানি করেছে এবং আগামী দিনে এইভাবেই ভারত আরও বেশি অস্ত্র রপ্তানি করে আমদানিকারক দেশের থেকে রপ্তানিকারক দেশে পরিণত হবে। এবার ভারতীয় নৌবাহিনী আরব সাগর থেকে 2500 কেজির ড্রাগস বাজেয়াপ্ত করল। আসলে 31শে মার্চ রাতে নৌবাহিনীর পিএটাই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিছু সন্দেহজনক মুভমেন্ট ভারতীয় জলসীমায় ধরে ফেলে। পরে এই অ্যালার্ট আরব সাগরে পাহারারত নৌবাহিনীর জাহাজ আইএনএস তারকাশকে পাঠানো হয় এবং আইএনএস তারকাশ সেই মুভমেন্টকে ইন্টারসেপ্ট করে এবং সেই সন্দেহজনক ভেসেলের কাছে গিয়ে একটি অপারেশন শুরু করে, যেখানে নৌবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কোস কমান্ডোরা সেই সন্দেহজনক ভেসেলের উপরে নামে এবং সেখানকার সমস্ত ক্রু মেম্বারদের গ্রেপ্তার করা হয়। তারপর চিরুনি তল্লাশি শুরু হয় এবং তখনই 2500 কেজির হিরোইন বা নিষিদ্ধ ড্রাগস বাজেয়াপ্ত হয়। আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। 2025-এর 1 এপ্রিল পাকিস্তানি সেনা এলওসির কাছাকাছি এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তার উত্তরে ভারতীয় সেনাও কড়া জবাব দেয়, যার ফলস্বরূপ তাদের মধ্যে কিছু সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং বাকিরা সেখান থেকেই আবার পাকিস্তানের দিকে পালিয়ে যায়। এই ঘটনার পর ভারতীয় সেনা তার বিবৃতিতে বলে, মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এসে পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। তার প্রত্যুত্তরে ভারতীয় সেনাও পাল্টা মোক্ষম জবাব দেয়। এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় নজরদারি আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে। এবার যে আপডেট দিয়ে আজকে ভিডিও শুরু করেছিলাম তা এখন আলোচনা করব। এবার ভারতের নৌবাহিনীর সাবমারিন মোবাইলে ব্যবহৃত ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবে, কিন্তু কেন? আসলে ভারতের সাবমারিনে যে ব্যাটারি সিস্টেম ব্যবহার করা হতো তা অনেক পুরনো এবং মেনটেন্যান্সের প্রয়োজন হতো, কিন্তু এবার আর তার প্রয়োজন নেই, কারণ এবার ভারতের সমস্ত সাবমারিনে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে, যা সাবমারিনের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। এই ব্যাটারি এনার্জি ডেন্সিটি, লঙ্গার অপারেশনাল লাইফ অর্থাৎ অনেক দিন ধরে সাবমারিনকে শক্তি সরবরাহ করবে এবং তাড়াতাড়ি চার্জ করবে। এইসব কারণে ভারত আগে ব্যবহৃত হওয়া লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাও লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। জয় হিন্দ।